ফ্রেন্ডস, আমি সময় করাই। আজকে আমাদের টপিক হচ্ছে ফ্লেক্সিবল পেমেন্ট। আগের দিন রিজিড পেমেন্ট সম্পর্কে যতটা বলার সেই ক্লাসে বলে দিয়েছি। তোমরা যদি রিজিড পেমেন্টের ক্লাস না দেখে থাকো আমাদের চ্যানেলে ভিজিট করবে, রিজিড পেমেন্টের ক্লাসটা তোমরা দেখে নেবে, আর নোটটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে দিয়েছি। আজকে তাহলে আমাদের টপিক হচ্ছে ফ্লেক্সিবল পেমেন্ট। হোয়াট ইজ ফ্লেক্সিবল পেমেন্ট? তাহলে প্রথমে জানবো ফ্লেক্সিবল পেমেন্ট কী। The type of high payment that transmit the impossible load to underlying layers by a grain-to-grain transfer mechanism and is commonly constructed utilizing bitumen and aggregate is known as flexible payment. তাহলে ফ্লেক্সিবল পেমেন্টটা হাইয়ের একটা এমন একটা পেমেন্ট যেটাতে লোডটা ট্রান্সমিট হয় কী হিসাবে, গ্রেন টু গ্রেন কিন্তু ট্রান্সমিট হয়, ঠিক আছে, এবং এটা কনস্ট্রাকশন করা হয় বিটুমিন এবং এগ্রিগেট দ্বারা, একে বলা হচ্ছে ফ্লেক্সিবল পেমেন্ট। তো আমরা একবার লোড ট্রান্সফারটা কীভাবে হয় একটু দেখে নিই। দেখো, এটা হুইল লোড পি, এই হুইলের লোডটা গ্রেন টু গ্রেন কীভাবে ট্রান্সফার হচ্ছে, লাস্টে সাবগ্রেডে ট্রান্সফার হয়ে যাবে। সাবগ্রেড মানে ন্যাচারাল যে সারফেস, সেই সারফেসে কিন্তু আমাদের ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে। তো এটা সম্পর্কে একটু পড়ে নিই। অ্যাকর্ডিং টু দিস ট্রান্সফার মেকানিজম দ্য ইম্পোজ স্ট্রেস ডিক্রিজেস উইথ ইনক্রিজ ইউর ডেপথ। ডেপথের বাড়ার সাথে সাথে ইম্পোজ যে লোডটা বা স্ট্রেসটা সেটা কী হবে, ডিক্রিজ করতে থাকবে। ওয়িং টু দিস কনসেপ্ট flexible payment is constructed in several layers with topmost layer of the base quality as it is subjected to maximum stress, wear and tear. যেহেতু সব থেকে ওপরের সারফেসে ওয়্যার এবং টেয়ারটা বেশি হয় এবং ইম্পোজ স্ট্রেসটাও কিন্তু ওখানে বেশি থাকে, কারণ ডেপথ বাড়ার সাথে সাথে ইম্পোজ স্ট্রেসটা আমাদের কমতে থাকে। এখনই পড়লাম। তাহলে আমাদের ফার্স্টের যে সারফেস মানে প্রথম যে সারফেস মানে টপ সারফেস যেটা বলা হয়, প্রথম সারফেস অ্যাকচুয়ালি সাবগ্রেডকে বলা হয় ফার্স্ট সারফেস। একদম লাস্ট যে সারফেস বা সারফেস কোর্স মানে যেটার মধ্যে আমাদের হুইল লোডটা ডিরেক্টলি পড়ছে, সেই কোর্সটাতে আমাদের স্ট্রং বানাতে হবে, ঠিক আছে। টপমোস্ট লেয়ারটা বেস কোয়ালিটির হতে হবে এবং স্ট্রং হতে হবে, নাহলে ওয়্যার আর ট্রেয়ার ওটার সম্ভাবনা বেশি থাকে আমাদের সারফেস কোর্সে, ঠিক আছে। নেক্সট পড়বো জেনারেল ক্রস সেকশন অফ ফ্লেক্সিবল পেমেন্ট। একটা জেনারেল ক্রস সেকশন দেখে নেবো, এটা আমি ড্র করে রেখেছি। প্রথমে হচ্ছে ন্যাচারাল সাবগ্রেড। ন্যাচারাল সাবগ্রেড যেটা আমাদের একদম নিচে সবথেকে লোয়ার মোস্ট কোর্স, সেটা হচ্ছে ন্যাচারাল সাবগ্রেড, মানে আমাদের যেটা ন্যাচারাল হয় সেটাকে আমরা ন্যাচারাল সাবগ্রেড বলি। তারপরে কিছুটা লেয়ার থাকে যেখানে আমরা কম্প্যাক্ট করে দিই, কম্প্যাক্টেড সাবগ্রেড, যেটাতে থিকনেস হয় 150 to 300 mm অবধি, ঠিক আছে। তারপরে হচ্ছে সাববেস কোর্স। সাববেস হচ্ছে 100 to 300 mm। তারপরে হচ্ছে বেস কোর্স 100 to এটাও 300 mm। নেক্সট হচ্ছে বাইন্ডার কোর্স 50 to 100 mm এবং সারফেস কোর্স হচ্ছে 25 to 50 mm। দেখো এখানের মধ্যে একটা কি করা হচ্ছে, আমাদের এখানে একটা স্লোপ দেওয়া হয়েছে, ঠিক আছে, ক্রস স্লোপ বা ক্যাম্বার বলা হয়। এটার ফলে যে রেন ওয়াটার পড়বে সেটা কি হবে, ড্রেন আউট হয়ে চলে যাবে, ড্রেন আউট হয়ে সাইডে চলে যাবে, ঠিক আছে। এর মাঝখানে দুটো আমাদের কোড দেওয়া হয়, তিনটে কোড দেওয়া হয়। একটা হচ্ছে প্রাইম কোড, ট্র্যাক কোড, সিল কোড। এই প্রত্যেকটা কোড এবং প্রত্যেকটা কোর্স সম্পর্কে আমরা ডিটেলসে পড়বো, ঠিক আছে। যে প্রাইম কোড কেন ইউজ করা হয় বা কোথায় ইউজ করা হয়, কোথায় ইউজ করা হয় তোমরা আমাদের ক্রস সেকশনটা দেখেই বুঝতে পারবে। সেটা বেস কোর্স আর বাইন্ডার কোর্সের মাঝখানে দেওয়া হচ্ছে প্রাইম কোড, ঠিক আছে। আর সারফেস কোর্স এবং বাইন্ডার কোর্সের মাঝখানে দেওয়া হচ্ছে কি, ট্র্যাক কোড, এবং লাস্ট যে কোডটা দেওয়া হয় সেটা হচ্ছে সিল কোড, ঠিক আছে। তাহলে একটা আমরা ফ্লেক্সিবল পেমেন্টের টিপিক্যাল কোর্স সেকশন দেখে নিলাম। নেক্সট পড়বো প্রত্যেকটা কোর্স সম্পর্কে, ঠিক আছে। সারফেস কোর্স কিন্তু কিভাবে কনস্ট্রাকশন হয় সেটা আবার পরে পড়বো, কিন্তু এখন প্রথমে কোর্সগুলো সম্পর্কে পড়ে নেবো, যে কোন কোর্সে কত করে লেয়ার হয় এবং কী কী মেটেরিয়ালের হয়। The surface course is the topmost layer of the flexible pavement. এটা আমরা টপ টু বটম পড়ছি, ঠিক আছে। সারফেস কোর্স থেকে চলে আসবো ন্যাচারাল সাবগ্রেড অবধি, ঠিক আছে। তাহলে সারফেস কোর্স কি, the surface course is the topmost layer of the flexible pavement and is generally the layer of the base quality as it has to withstand maximum stress and wear and tear. যেহেতু সব থেকে স্ট্রেসটা জেনারেট করে একদম সারফেস কোর্সে, সেই জন্যে আমাদের এটা স্ট্রং হতে হয়
ঠিক আছে, এবং কোয়ালিটিটা বেস্ট রাখতে হয়, বেস্ট কোয়ালিটি মেটেরিয়াল দিয়ে আমাদের কিন্তু সারফেস কোর্সটাকে তৈরি করতে হয়। ইট ইজ প্রাইমারিলি ডিজাইন টু রেজিস্ট দ্য ইম্পোজ লোড, প্রিভেন্ট ওয়াটার ইনগ্রেস টু দ্য আনলাইং লেয়ার অ্যান্ড এনসিওর এ স্ক্রিড রেজিস্ট্যান্স রিজিডিটি সারফেস। এটা কি করতে হয়, এটার মধ্যে আমাদেরকে দেখে নিতে হয় যাতে কোনোভাবেই ওয়াটারটা কোনোভাবে এই সারফেস কোর্স অ্যাবজর্ব না করে নেয়, ঠিক আছে, এবং যে ইম্পোজ লোডটা আসবে সেটাকে রেজিস্ট করতে পারে, যে ইম্পোজ লোডটা আমাদের আসছে সারফেস কোর্সের মধ্যে সেটা যেন ঠিকভাবে রেজিস্ট করতে পারে, এবং স্কিড যে রেজিস্ট্যান্স সেটাকে আমাদের কি করতে পারে, রেজিস্ট করতে পারে, ঠিক আছে, যাতে স্ক্রিড না করে যায়, কোনো ভেহিকেল স্ক্রিড না করে যায়। ইট ইজ জেনারেলি মেড উইথ বিটুমিন বন্ডেড উইথ এগ্রিগেট গ্রেডেড 25 mm to 0.75 mm ফিলার। এটা কি দেওয়া হয়, এটাতে দেওয়া হচ্ছে বিটুমিন, এছাড়াও তার সাথে এগ্রিগেট মিক্স করা হয় যেটা ফিলার হিসাবে কাজ করে, সেটা হচ্ছে 25 mm to 0.75 mm থিকনেসের আমাদের এগ্রিগেটকে ইউজ করা হয়। ইটস থিকনেস ভ্যারিজ বিটুইন, এটা থিকনেসটা কত হয়, লেয়ারটার থিকনেস হয় 25 to 50 mm। নেক্সট পড়বো বাইন্ডার কোর্স। নেক্সট কোর্সে চলে যাবো বাইন্ডার। দেখো প্রথমে সারফেস, তারপরে নেক্সট হচ্ছে বাইন্ডার কোর্স, ঠিক আছে। দ্য বাইন্ডার কোর্স ইজ দ্য ইন্টারমিডিয়েট লেয়ার বিটুইন দ্য সারফেস কোর্স অ্যান্ড দ্য বেস কোর্স অ্যান্ড ডিউলি ট্রান্সমিট দ্য হুইল লোড ফ্রম দ্য সারফেস টু বেস কোর্স। কী করা হচ্ছে এই লেয়ারটার কাজ হচ্ছে যে এই সারফেস কোর্স থেকে এই কোর্সটা কি করবে, আমাদের লোডটা ট্রান্সফার করে দেবে বেস কোর্সে। কার কার মাঝে থাকছে, সারফেস কোর্স আর বেস কোর্সের মাঝখানে থাকছে বাইন্ডার কোর্স। ইট ইজ এ বিটুমিন বাউন্ড এগ্রিগেট নমিনাল সাইজ লেয়ার, ঠিক আছে, বিটুমিন বাউন্ডেড এগ্রিগেট দিয়ে একটা লেয়ার থাকে। দিস কোর্স ইজ অলসো কল্ড এ লেবেল কোর্স, এটার একটা নাম হচ্ছে লেবেলিং কোর্স বা লেবেল কোর্স, ঠিক আছে। ইটস থিকনেস রেঞ্জেস ফ্রম হচ্ছে 50 mm to 100 mm। এই থিকনেসটা হচ্ছে কত, 50 থেকে 100 mm। আমাদের ক্রস সেকশানেই কিন্তু এই থিকনেসগুলো প্রত্যেকটাই কিন্তু বলা আছে। নেক্সট চলে যাবো বেস কোর্স। মেনলি হার্ড ক্রাস্ট এগ্রিগেট আর ইউজ ইন দ্য কনস্ট্রাকশন অফ দিস লেয়ার। এখানে হার্ড ক্রাস্ট এগ্রিগেটকে ইউজ করা হয়। দ্য বেস কোর্স ইজ দ্য ব্যাকবোন অফ ফ্লেক্সিবল পেভমেন্ট। তাহলে বেস কোর্সটা হচ্ছে ব্যাকবোন অফ ফ্লেক্সিবল পেভমেন্ট, মানে এই লেয়ারটা আমাদেরকে কিন্তু স্ট্রং করতে হবে। এটাই হচ্ছে মেন যে আমাদের লোড, সেই লোডটাকে কী করছে, রেজিস্ট করছে, ঠিক আছে, সেই জন্য এটাকে ব্যাকবোন অফ ফ্লেক্সিবল পেভমেন্ট বলা হয়, ঠিক আছে। বেস কোর্সটাকে আমাদেরকে স্ট্রং করতে হবে। দেখো থিকনেসটাও কিন্তু বেশি থাকে, থিকনেস রেঞ্জ ফ্রম 100 mm to 300 mm। নেক্সট চলে আসবো বেসের পর সাব বেস, তার নিচের লেয়ার হচ্ছে সাব বেস। দ্য সাব বেস ইজ দ্য লেয়ার বিনিথ দ্য বেস কোর্স দ্যাট প্রোভাইডস অ্যাডিশনাল স্ট্রাকচারাল সাপোর্ট অ্যান্ড বুস্ট সাবসারফেস ড্রেনেজ। ইট ইজ ইউজুয়ালি অ্যান অপশনাল লেয়ার অ্যান্ড মে নট বি constructed if the base course comprise superior quality material. Its thickness range from 100 mm to 300 mm। তো সাব বেসটা আগের দিনও পড়েছিলাম, রিজিড পেভমেন্টের ক্ষেত্রে সাব বেস ইউজ করাও যেতে পারে, আবার নাও ইউজ করা যেতে পারে, ঠিক আছে, সেটা অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমরা ইউজ করে থাকি। সাব বেসটা হচ্ছে যে বেস কোর্স আমরা ইউজ করছি, সেই বেস কোর্সের অ্যাডিশনাল কী করছে, স্ট্রাকচারাল সাপোর্ট দিচ্ছে বা বুস্ট আপ করছে কাকে, সাবসারফেসকে তার স্ট্রেংথের দিক থেকে বুস্ট আপ করছে, ঠিক আছে। এটা অপশনাল, ওই জন্য লেয়ারটাকে বলছে এটা অপশনাল। এটাও কিন্তু যদি দেওয়া হয় তাহলে এটা 100 mm তো 300 mm অবধি রাখা হয়, ঠিক আছে। সাব বেসটা ওই জন্যে কোথাও দেখবে দেওয়া থাকে, কোথাও থাকে না, ঠিক আছে। নেক্সট কোর্স হচ্ছে সাবগ্রেড, মানে আমাদের লাস্ট লেয়ার। অ্যাকচুয়ালি লেয়ার যখন করবে তখন তো একদম নিচের থেকে লোয়ার থেকে আস্তে আস্তে আপারে আসা হয়, সেই জন্যে আমাদের প্রথম যদি কোর্স দেওয়া হয় সেটা হচ্ছে সাবগ্রেড। ন্যাচারাল যে সয়েল সারফেস তার সেটাকেই ওপরে কম্প্যাক্ট করে সেটাকে সাবগ্রেড ধরা হয়। দ্য সাবগ্রেড ইজ দ্য লোয়েস্ট মোস্ট লেয়ার অফ দ্য ফ্লেক্সিবল পেভমেন্ট অ্যান্ড ইউজুয়ালি কনসিস্ট অফ এ কম্প্যাক্টেড লেয়ার অফ ন্যাচারাল সয়েল। ন্যাচারাল যে সয়েল তার ওপরে কী করা হয়, কম্প্যাক্ট করা হয়। কম্প্যাকশন করার পরে সেটাকে আমরা বলি সাবগ্রেড।
Its primary function is to bear all the imposed stresses from the upper layer. আপার লেয়ার থেকে যেগুলো গ্রেন টু গ্রেন ট্রান্সফার হয়ে চলে আসছে লাস্টে গিয়ে লোয়ার লেয়ারেই পড়ে, সেই জন্য এটা কম্প্যাক্ট করা থাকে এবং সমস্ত স্ট্রেসটা এটা কী করা হয়, এর মধ্যে সব স্ট্রেসটাই রিলিজ হয়ে যায়। ঠিক আছে, এরপরে পড়বো হচ্ছে টাইপস অফ ফ্লেক্সিবল পেভমেন্ট। ফ্লেক্সিবল পেভমেন্ট কয় প্রকার বা কীরকম টাইপের আছে? তিনটে টাইপ আছে বেসিক্যালি: ফুল ডেপথ অ্যাসফাল্ট পেভমেন্ট, কনভেনশনাল লেয়ার্ড ফ্লেক্সিবল পেভমেন্ট, আর একটা হচ্ছে কন্টেন্ট রক অ্যাসফাল্ট ম্যাট। তো তিনটে সম্পর্কে পড়ে নিই। ফুল ডেপথ অ্যাসফাল্ট পেভমেন্ট, দ্য টাইপ অফ flexible pavement that consists of a directly placed bituminous layer over the subgrade layer is known as full depth asphalt pavement। তাহলে ফুল ডেপথ অ্যাসফাল্ট পেভমেন্ট কাকে বলবো? যেটা ডাইরেক্টলি বিটুমিনাস লেয়ারের ওপরে প্রোভাইড করা হচ্ছে, ঠিক আছে, তাকে বলবো ফুল ডেপথ অ্যাসফাল্ট পেভমেন্ট। সাচ ফ্লেক্সিবল পেভমেন্ট ইজ ইউজুয়ালি প্রেফার্ড in areas where local construction material are unavailable and there is low traffic এবং লোকালের মধ্যে যে মেটেরিয়ালগুলো আমাদের ফ্লেক্সিবল পেভমেন্টের জন্য দরকার সেগুলো অ্যাভেলেবিলিটি নেই, সেই জন্য আমাদের ফুল ডেপথ অ্যাসফাল্ট পেভমেন্ট করা হয়। তারপরে হচ্ছে কনভেনশনাল লেয়ার্ড ফ্লেক্সিবল পেভমেন্ট। দ্য টাইপ অফ ফ্লেক্সিবল পেভমেন্ট কনসিস্ট অফ মাল্টিপল লেয়ার with the upper layer of the superior quality and the lower layer of relatively inferior quality material। তার মানে কি বলছে, এই ফ্লেক্সিবল পেভমেন্টে অনেকগুলো লেয়ার থেকে, যে লেয়ারগুলো আমরা বললাম সেই লেয়ারগুলো দেখা যায়। ওপরের লেয়ারটা থাকে সুপিরিয়র, যেহেতু ওপরের মধ্যে কি আছে, ওপরের মধ্যে আমাদের যে লোডটা আসছে হুইল লোডটা সেটা সব থেকে বেশি থাকে, সেই জন্য সুপিরিয়র কোয়ালিটির মেটেরিয়াল রাখতে হয়। আর নিচের যে লেয়ারগুলো সেগুলো ইনফেরিয়র, মানে হচ্ছে কোয়ালিটিটা তার থেকে কম রাখলেও চলে যায়। দিস ইজ বিকজ দ্য আপার লেয়ার মাস্ট উইথস্ট্যান্ড ম্যাক্সিমাম স্ট্রেসেস ডিউ টু ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য হুইল লোড while the lower layer must resist the lower intensity of pressure। মানে একদম নিচের লেয়ারগুলোতে আস্তে আস্তে তাদের যে প্রেশারটা সেটা কমতে থাকে। প্রথমেই বলেছিলাম যে ইম্প্যাক্ট স্ট্রেসটা আপার লেয়ারে থাকে, যত ডেপ বাড়বে তার সাথে সাথে স্ট্রেসটাও কমতে থাকবে, সেই জন্য নিচের লেয়ারগুলো তাদের থেকে কী করা হয়, ইনফেরিয়র কোয়ালিটির করা হয়। কন্টেন্ট রক অ্যাসফাল্ট ম্যাট, এটা কি? ইট ইজ কমনলি অ্যাব্রেভিয়েট অ্যাজ CRAM। তাহলে এটাকে আমরা শর্ট ফর্মে CRAM বলে জানি। সি ফর কন্টেন্ট রক অ্যাসফাল্ট ম্যাট, সেই জন্য CRAM হিসাবে আমরা এটাকে জানি। ইট ইজ দ্য টাইপ অফ ফ্লেক্সিবল পেভমেন্ট কনস্ট্রাক্টেড বাই প্লেসিং এ লেয়ার অফ এগ্রিগেট বিটুইন টু অ্যাসফাল্ট লেয়ার। দ্য এগ্রিগেট ইউজ মে বি ডেন্স অর ওপেন গ্রেডেড। তাহলে এটা হচ্ছে যে দুটো অ্যাসফাল্ট লেয়ারের ওপর তৈরি হয় এবং এগ্রিগেটগুলো ডেন্স এগ্রিগেট ইউজ করা হয়, ঠিক আছে। কনস্ট্রাকশান অফ ফ্লেক্সিবল পেভমেন্ট, এরপরে ফ্লেক্সিবল পেভমেন্টের কনস্ট্রাকশানটা পড়বো, ঠিক আছে। সাবগ্রেড কোর্স কনস্ট্রাকশান, সাবগ্রেডটা প্রথমে পড়ি, এবার লোয়ার লেয়ার থেকে আপার লেয়ার অবধি পড়বো। জেনারেলি দ্য মেটেরিয়াল ইউজ টু কনস্ট্রাক্ট দ্য সাবগ্রেড কোর্স ইনক্লুড ন্যাচারাল সয়েল অর মোরাম। তাহলে আমাদের সাবগ্রেডটা সাধারণত ন্যাচারাল সয়েল বা মোরামের তৈরি। দ্য কনস্ট্রাকশন প্রসিডিওর কনসিস্ট অফ ইউনিফর্মলি স্প্রেডিং দ্য ন্যাচারাল সয়েল লেয়ার অ্যান্ড দেন কম্প্যাক্ট ইট অ্যাট এ অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট। তাহলে সেই লেয়ারটাকে কী করা হয়, কম্প্যাক্টিং করে আমাদের তৈরি করা হয় অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট রেখে। সাববেস কোর্স কনস্ট্রাকশান, এরপরে হচ্ছে সাববেস কোর্স, ঠিক আছে। প্রথমে হয়ে গেল সাবগ্রেড, তারপর চলে এলো সাববেস। দ্য মেটেরিয়াল ইউজ টু construct this layer includes crushed stone, gravel, coarse sand. The first step in constructing this layer includes spreading the selected material over the prepared subgrade layer, maintaining the specified thickness and cross slope. The layer is compacted by use of rollers and optimum moisture content at optimum moisture content. তো সাববেসটা কীভাবে তৈরি করা হয়, স্টোন থাকে, গ্রাভেল থাকে, কোর্স স্যান্ড থাকে, ঠিক আছে। সেটাতে প্রথমে কি করা হয়, যে থিকনেসটা আমরা দেবো সেই থিকনেসটা দেওয়া হয়, মানে সেই থিকনেসে স্প্রেড করে দেওয়া হয় গোটা অংশটাতে, ঠিক আছে। তারপরে কি করা হয়, রোলার দিয়ে কম্প্যাক্ট করে দেওয়া হয় এবং সেখানে ক্রস স্লোপটা মেনটেন করা হয়, ঠিক আছে। থিকনেসটা মোটামুটি ভ্যারিস করে 100 mm to 300 mm অবধি।
এরপরে পড়বো বেস কোর্স কনস্ট্রাকশান, যেটাকে আমাদের কি বলা হচ্ছে ব্যাকবোন অফ ফ্লেক্সিবল পেমেন্ট বলা হয়। মেনলি হার্ড ক্রাশ এগ্রিগেট আর ইউজ ইন দ্য কনস্ট্রাকশন অফ দিস লেয়ার। ইনিশিয়ালি দ্য ক্রাশ এগ্রিগেট আর মিক্সড উইথ water in a suitable proportion in a mixing plant to produce a wet mix of macadam. The mix is then transported to the site and spread uniformly over the surface, usually with the aid of a paver. The layer is then compacted utilizing a roller and allowed to dry for at least 24 hours. Its thickness ranges from 100 mm to 300 mm. তাহলে বেস কোর্সটা কীভাবে তৈরি হচ্ছে? বেস কোর্সটা তৈরি হচ্ছে ক্রাস্ট হার্ড এগ্রিগেট দিয়ে বা হার্ড স্টোন দিয়ে, ঠিক আছে। এই লেয়ারটা তৈরি হচ্ছে কোথায়? আমাদের ওয়েট মিক্স ম্যাকাডামে, ঠিক আছে, মিক্সিং প্ল্যান্টে প্রডিউস করা হচ্ছে। ক্রাশ এগ্রিগেট মিক্স উইথ ওয়াটার বলছে, ওয়াটারের সাথে মিক্স করে যে প্রপোর্শনে দরকার সেখানে মিক্সিং প্ল্যান্টে তৈরি করা হয়। দেন কী করা হয়? ট্রান্সপোর্ট করে সাইডে নিয়ে আসা হয়, স্প্রেড করা হয় ইউনিফর্মলি, ঠিক আছে, ওভার দ্য সাববেসের ওপর ইউনিফর্মলি প্রোভাইড করা হয়। তারপরে পেভার দিয়ে অ্যাকচুয়ালি করা হয়। তারপরে দিস লেয়ার কম্প্যাক্টেড রোলার দিয়ে একটা ইউটিলাইজিং করা হয়, ঠিক আছে। অ্যালাউ টু ড্রাই ফর, এরপরে ড্রাই করতে ছেড়ে দেওয়া হয় 24 আওয়ার্স। আর থিকনেসটা হয় 100 to 300 mm। বেস কোর্স আর সাব বেস কোর্সটা একই থিকনেস থাকে, ঠিক আছে। সাব বেসটা সবসময় দরকার হয় না। সাব গ্রেড সয়েলটা যদি উইক থাকে, ঠিক আছে, তখন সাব বেসটাকে দেওয়া হয়। সাব বেসটা কিছুই না, কিছু স্টোনকে বা এগ্রিগেটকে কী করা হয়, ছোটো ছোটো স্টোন বা এগ্রিগেটকে নিয়ে কম্প্যাক্ট করে দেওয়া হয়। আর এরপরের যে কোর্সটা আমরা পড়লাম বেস কোর্স, সেটা একটা ইম্পর্টেন্ট কোর্স, যেটা আমাদের কোনোভাবে ওই লেয়ারটাকে বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। ক্রাশ এগ্রিগেট দেওয়া হয় এবং সেটা একটা মিক্সিং প্ল্যান্টে তৈরি করা হয়, ওয়াটারের সাথে মিক্স করে ক্রাস্ট এগ্রিগেটের সাথে নিয়ে আসা হয় এবং সেটাকে স্প্রেড করে দেওয়া হয়। স্প্রেড করে দিয়ে সেটাকে আবার কম্প্যাক্টেড করা হয় রোলার দিয়ে। তারপরে কিছুক্ষণ ড্রাই করতে ছেড়ে দেওয়া হয়। তারপরে তৈরি হবে আমাদের বেস কোর্সের পর আমাদের যে সারফেসে বাইন্ডার কোর্স, তারপরে সারফেস কোর্স, সেগুলো কিন্তু তৈরি করা হবে। তো আমাদের আরও দুটো কোর্স থাকলো, কারণ এর সাথে আমাদেরকে এটাও পড়ে নিতে হবে যে প্রাইম কোট আছে লেয়ারগুলোর মধ্যে, প্রাইম কোট, ট্র্যাক কোট, সিল কোট, এগুলো সম্পর্কে পড়তে হবে। এবং আমাদের ফ্লেক্সিবল পেমেন্টে অ্যাডভান্টেজ পড়তে হবে, ডিসঅ্যাডভান্টেজ পড়তে হবে, প্লাস আমাদের রিজিড পেমেন্ট হয়ে গেছে, রিজিড পেমেন্ট এবং ফ্লেক্সিবল পেমেন্টের মধ্যে ডিফারেন্সও পড়ে নিতে হবে। ডিফারেন্সটা আমাদের একটা ক্লাসে হয়ে গেছিলো, কিন্তু ওর থেকেও আমাদেরকে একটু বড় করে ডিফারেন্সটা আমি লিখিয়ে দেবো বা আলোচনা করে দেবো সেটা নিয়ে। সেই জন্যে নেক্সট ক্লাসে আমি ফ্লেক্সিবল পেমেন্টটা ওই জন্যই বাদ রাখছি, কারণ আমাদের ক্লাসটা লেন্দি হয়ে যাবে। ক্লাসটা লেন্দি হয়ে গেলে তোমাদের দেখতেও ভালো লাগবে না। তো সেই জন্যে নেক্সট ক্লাসে বা নেক্সট পার্টে আমি বাকি ফ্লেক্সিবল পেমেন্টটা শেষ করে দেবো এবং যে ডিফারেন্সটা বলছি সেই ডিফারেন্সটা করে দেবো। তাহলে ফ্লেক্সিবল পেমেন্ট এবং রিজিড পেমেন্ট, যেটা আমাদের রোড কনস্ট্রাকশনের জন্য খুবই ইম্পর্টেন্ট দুটো পেমেন্ট, এবং সেমি রিজিড হয়। তো সেমি রিজিড সম্পর্কে অতটা হয়তো কোথাও জিজ্ঞেস করে না, যদি মনে হয় যে না সেমি রিজিড নিয়েও বলা উচিত, তাহলে আমি একটা ক্লাসে তখন আবার সেটা বলে দেবো, ঠিক আছে। তো আজকে আমি ফ্লেক্সিবল পেমেন্ট এখানেই শেষ করছি। তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হও, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো, আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করো। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই তারা প্লিজ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও। তাহলে এই যে পিডিএফগুলো, সেই পিডিএফগুলো প্রতিদিন ক্লাস আমি আপলোড করার পরেই আমি পিডিএফগুলো তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই। তোমরা তাহলে সেটা নোট করে নিতে পারবে বা পিডিএফ থেকে পড়ে নিতে পারবে। আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়াই আছে, ডেসক্রিপশান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। নমস্কার।